नमस्कार बंधुरा আমি আবারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করব, আমার ছেলে ভীষণ অসুস্থ। আমার এই কদিন ভিডিও লেট হওয়ার কারণ এটাই যে আমার ছেলে ভীষণ অসুস্থ, ওকে আমাকে দেখাশোনা করতে হচ্ছে সব কিছু। তোমরা যারা আমার মতন মা তারা তো জানোই যে বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তারা মাকে ছাড়া আর অন্য কিছু চেনে না। তখন যেহেতু অসুস্থ থাকে শুধু মাকেই কাছে চায়, তো সেই কারণে আমি ভিডিও একদম বানাতে পারিনি। তো আমার ভিডিওটা আজকে করা যে তোমাদেরকে জানানোর জন্য যে আমি ভিডিওটা কেন পোস্ট করতে পারছি না যেহেতু অসুস্থ। তো আর আজকের যে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার দাদার জন্মদিন ছিল 15ই আগস্ট, আমার দাদার জন্মদিন ছিল। তো সেই কারণে তো সেদিনও ও অসুস্থই ছিল, কিন্তু ওকে যেহেতু ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম দিয়ে ও একটু ভালো ছিল, তো সেই কারণে আমি মাদের বাড়িতে গিয়েছিলাম। তাই দেখো ওকে নিয়ে আমি কেবলই বাড়ির থেকে বেরিয়ে গেছি, দিয়ে এখন ওকে নিয়ে যাচ্ছি একটা আগে দোকানে। কারণ ওর যেহেতু 14ই আগস্ট জন্মদিন ছিল, সেদিন ও আর কি কাউকে বলতে পারিনি, ওই ছোট্ট করে ওর যেহেতু কান্না করছিল তাই একটু কেক কেটেছিলাম বাড়িতে, এটুকুই, এছাড়া অন্য কিছুই করতে পারিনি। তাই ও বলছিল যে একটা ওকে গিফট কিনে দিতে, তো সেই জন্য ওর জন্য একটা খেলনা কিনতেই আমরা দোকানে যাচ্ছি। তো আগে দোকান থেকে খেলনাটা কিনে নেব, কিনে নিয়ে তারপরে আমার মাদের বাড়িতে যাব। তো চলো একবারে দোকানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখন খেলনার দোকানে চলে এসেছি, আর দোকানে এসে ও এখন পছন্দ করছে যে ও কী নেবে, কিন্তু ওর কিছুই পছন্দ হচ্ছে না। কারণ ওর যেহেতু অনেক খেলনা আছে বাড়িতে, আর আমরা বেশিরভাগ এই দোকান থেকে খেলনা কিনি। তো প্রথমে দেখো ওর এই আর কি বুলেট গাড়িটা পছন্দ হয়েছিল। তো এই গাড়িটা পছন্দ হওয়ার পর ওর বাবা বললো যে দেখো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নাও। তো সেটা দেখার পর ও আরও অন্যান্য গাড়ি দেখতে গিয়ে ও দেখছিলো একটা বড় পাড়ার রিমোট কন্ট্রোল গাড়ি, কিন্তু যেহেতু ও খুব জিনিস নষ্ট করে ভেঙে দেয়, তো সেই কারণে ওকে রিমোট কন্ট্রোল গাড়িটা অনেক দাম ছিল, প্রায় 750-800 টাকা মতন দাম ছিল। তো সেই জন্য ওকে ওটা কিনে দেবো না, ওকে আমরা বলছিলাম যে অন্য কিছু নিতে দিয়ে এই গাড়িটা দেখাচ্ছিলাম, কিন্তু এই গাড়িটা দেখো কিভাবে চলছে। তো সেই কারণে ওর এই গাড়িটা পছন্দ হচ্ছিল না, এইভাবে উল্টাচ্ছিল বলে গাড়িটাও পছন্দ হচ্ছিল না। তো দিয়েও কান্না করছিল প্রচণ্ড। যে লাস্ট ওর এই রোবটটা পছন্দ হয়েছে, তাই ওর জন্য এই রোবটটা আমরা নিলাম। এই রোবটটা ভীষণ সুন্দর দেখতে, এটা তোমাদেরকে আমি এমনিও একবার দেখিয়ে দেব, এটা দেখতে খুব সুন্দর। তো ফাইনালি ওর তো পছন্দ হয়ে গেল যে ও কোন গিফটটা নেবে। দিয়ে এখন দেখো আমরা মাদের বাড়িতে চলে এসেছি, আর আমার মাদের বাড়িতে যেহেতু আমার ছোটো মামা এসেছিলো, তো এটা হচ্ছে আমার ছোটো মামার বড় ছেলে, আর এটা ছোটো ছেলে। আর এই যে দেখছো পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরে আছে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির আমার একটা দাদার ছেলে। আর এখানে আমাদের গোপু সোনারা ঘুমাচ্ছে, আর গোপু সোনারা আজকে দেখতেই পাচ্ছ একটা নতুন খাটে ঘুমাচ্ছে। এই খাটটা আমি ওদের গোপু সোনাদেরকে গিফট করেছি, যেহেতু জন্মাষ্টমী সামনে, তো জন্মাষ্টমী উপলক্ষে আমি গিফটটা দিয়ে দিয়েছি। আর দেখো আমাদের বাড়িতে আসার সাথে সাথেই আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। কারণ কেন বলো তো, ওর যেহেতু শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, আসতে চাইছিল না, কিন্তু আমার বাড়ি থেকে যেহেতু একটু ফোন করছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে ও হয়তো আমার ভাইদেরকে দেখবে, দিয়ে ওর শরীরটা ভালো হবে, একটু মনটা ভালো হবে, তার জন্য আমি ওকে নিয়ে আসলাম, কিন্তু ওর তাও ভালো লাগছিল না। তো দেখো এখানে আমার দাদার ফ্রিজে ছিল, তো সেই কারণে ফ্রিজ থেকে আমরা কেকটা বার করে নিলাম, যেহেতু দাদা চলে এসেছে, দাদা কেকটা কাটবে তাই। আর যেহেতু বাচ্চারা আর কি একদমই ছোট, ওরা ফ্রিজ থেকে একদম ডাইরেক্ট বের করে যদি খায় তাহলে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য। আর এটা হলো আমার ছোট ভাই, ও বলছে যে ওর আজকে হ্যাপি বার্থডে, ও কেক দেখলেই ভাবে যে ওর জন্মদিন, তো ও বলছে আমার আজকে হ্যাপি বার্থডে, আমি কেক কাটবো, তোমরা তাড়াতাড়ি হ্যাপি বার্থডে বলো।
কেকটা কাটতে লাগ। ভাবি খাবে না, ঠান্ডা লেগেছে না, শুয়ে আছে কেক খাবে না শোনা। তো বন্ধুরা কেকটা দেখলে যে তোমরা কাটা হয়ে গেল, আর বাবির যেহেতু শরীর খারাপ তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি চলে যাব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বাবি একটু সুস্থ হোক, তারপরে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।